হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু একাডেমিক কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি 2022 পার্ট 2। আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। এর আগের দিন পার্ট 1 নিয়ে আলোচনা হয়েছে। আজকের 1 নম্বর প্রশ্ন, কোন শহরটি বিমান চলাচলের সুবিধা সহ ভারতের প্রথম হেলি হাব হয়ে উঠেছে? গুরুগ্রাম। 2 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির অজয় প্যাটেলকে আইসিসি মেন্স প্লেয়ার অব দ্য মান্থের বিজেতা ঘোষণা করেছে। তিনি কোন দেশের খেলোয়াড় ছিলেন? নিউজিল্যান্ড। 3 নম্বর প্রশ্ন, কোন রাজ্য 26টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে প্রথম হয়েছে ইন্ডিয়ান স্কিল 2021 প্রতিযোগিতায়? উড়িষ্যা। 4 নম্বর প্রশ্ন, সম্প্রতি ভারতের সবচেয়ে বয়স্ক স্লথ বিয়ার 40 বছর বয়সে ভোপালের বনবিহার ন্যাশনাল পার্ক অ্যান্ড জুতে মারা গেছেন। ভাল্লুকটির নাম কি ছিল? গুলাবো। 5 নম্বর প্রশ্ন, বিশ্ব ব্যাংকের মতে 2022 অর্থবর্ষে ভারতের প্রত্যাশিত অর্থনৈতিক বৃদ্ধির হার কত? 8.3%। আলী খান স্মাইলভ কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন? দ্য পার্লামেন্ট অফ কাজাখস্তান। 7 নম্বর প্রশ্ন, ডিআরডিও ম্যান ট্র্যাক অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল MPATGM এর শেষ পরীক্ষা নিয়েছে। কোন সংস্থাকে এই মিসাইলের উৎপাদনের জন্য মনোনীত করা হয়েছে? ভারত ডায়নামিক্স লিমিটেড। 8 নম্বর প্রশ্ন, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2022-এ ভারতের স্থান কত? 87তম। 9 নম্বর প্রশ্ন, ইন্ডোমিট্রেবল এ ওয়ার্কিং ওমেন্স নোটস অন লাইফ ওয়ার্ক অ্যান্ড লিডারশিপ কার আত্মজীবনী? অরুন্ধতী ভট্টাচার্য। 10 নম্বর প্রশ্ন, কাকে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে? ডক্টর এস সোমনাথ। 11 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে MSME টেকনোলজি সেন্টার উদ্ভাবন করেছেন? পুডুচেরি। 12 নম্বর প্রশ্ন, ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্টস UNWESP এর 2022 প্রকল্পে ভারতের 2022 অর্থবর্ষের প্রকল্পিত জিডিপি কত রেখেছে? 6.5%। কাকে ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ ICHR এর চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে? প্রফেসর এমেরিটাস। 14 নম্বর প্রশ্ন, কোন প্রতিষ্ঠান সফলভাবে ক্রায়োজেনিক ইঞ্জিনের যোগ্যতা সম্পন্ন করেছে? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যাকে আমরা ইসরো বলে চিনি। 15 নম্বর প্রশ্ন,
কোথায় 2 দিন ব্যাপী 18তম কচ্চি লেমন উৎসব শুরু হয়েছে? মণিপুর। কোন দেশ প্রথম বিদেশি দেশ হয়ে তার নৌবাহিনীর জন্য শোর বেসড ক্রুজ মিসাইল সিস্টেম কেনার জন্য অর্ডার দিয়েছে? ফিলিপিন্স। 17 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটি রিপিট হয়েছে। হোসে ড্যানিয়েল ওর্টেগা কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে 5ম বার শপথ নিয়েছে? নিকারাগুয়া। 19 নম্বর প্রশ্ন। কে উত্তর পূর্বাঞ্চলে সংস্কৃতি প্রচারের জন্য নর্থ ইস্ট অন হুইলস এক্সপিডিশন শুরু করেছেন? মিনিস্টার অফ স্টেট ফর কালচার মীনাক্ষী লেখি। ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্মস ফেস্টিভ্যাল কোন সংস্করণ জানুয়ারি 2022-এ হতে চলেছে? 20তম ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, DIFF। 21তম প্রশ্ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দিনটিকে ন্যাশনাল স্টার্টআপ ডে হিসাবে ঘোষণা করেছেন? 16ই জানুয়ারি। 22 নম্বর প্রশ্ন। 2022 সালে মহিলাদের হকি এশিয়া কাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? ওমানে। 23 নম্বর প্রশ্ন। সাম্প্রতিক কোন মিউচুয়াল ফান্ড কোম্পানি হোয়াইট ওক ক্যাপিটাল মিউচুয়াল ফান্ড নাম দেওয়া হয়েছে? ইয়েস অ্যাসেট ম্যানেজমেন্ট। 24 নম্বর প্রশ্ন। ভারতীয় খেলোয়াড় তাসনিম মির সম্প্রতি কোন খেলায় ভারতীয় প্রথম আন্তর্জাতিক প্রথম স্থান দখলের জন্য খবরে এসেছিল? ব্যাডমিন্টন। 26 নম্বর প্রশ্ন। আর্মি ডে উপলক্ষে বিশ্বের সবচেয়ে বড় খাদির তৈরি পতাকাটি প্রদর্শন করা হয়েছিল লঙ্গেওয়ালাতে। লঙ্গেওয়ালা কোথায় অবস্থিত? জয়সলমেরে। 26 নম্বর প্রশ্ন। আদানি পাওয়ার কাকে নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার CEO হিসাবে নিযুক্ত করেছেন? শের সিং ডি খেয়ালিয়াকে। 27 নম্বর প্রশ্ন। কে কেমব্রিজের ডিউক প্রিন্স উইলিয়ামের কাছ থেকে নাইটহুড উপাধি পেয়েছেন উইন্ডসর ক্যাসেলে তার ক্রিকেট খেলার অবদানের জন্য? ক্লাইভ লয়েড। 28 নম্বর প্রশ্ন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 2020 এবং 2021 সালে অম্বুডসম্যান স্কিমের বার্ষিক রিপোর্টে প্রকাশ করেছে সমস্ত 3 অম্বুডসম্যান স্কিমের অভিযোগের পরিমাণ বার্ষিক ভিত্তিতে %, বৃদ্ধি পেয়েছে এবং তা হয়ে দাঁড়িয়েছে এখন 3,03,107। 22.27%।
ভারতের কোন রাজ্যের পঞ্চায়েত দেশের প্রথম স্যানিটারি ন্যাপকিন ফ্রি পঞ্চায়েত হতে চলেছে? কেরালার কুম্বালা ঘাই। 30 নম্বর প্রশ্ন, 16তম ডিজিটাল ইন্ডিয়া সামিট 2022-এর বিষয় কি? সুপার চার্জিং স্টার্টআপস। 31 নম্বর প্রশ্ন, ভারতীয় নৌবাহিনী এবং রাশিয়ান নৌবাহিনী আরব সাগরের কোচিন বন্দরে একটি যৌথ মহড়া শুরু করেছে, তার নাম কি? পাসেক্স। 32 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় 2022 সালে ইন্ডিয়া ওপেনে পুরুষদের সিঙ্গেলস ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন সিঙ্গাপুরের লো কেন ইয়োকে পরাজিত করেছেন? লক্ষ্য সেন। 33 নম্বর প্রশ্ন, সম্প্রতি বিরজু মহারাজ মারা গেছেন, তিনি কিসের জন্য বিখ্যাত ছিলেন? কত্থক নৃত্যশিল্পের জন্য। 34 নম্বর প্রশ্ন, কাকে ক্রিকেট খেলায় তার অবদানের জন্য প্রিন্স উইলিয়াম সিবিই কমান্ডার অফ দ্য অর্ডার অফ ব্রিটিশ এম্পায়ার উপাধি দিয়েছেন? ইয়ন মর্গান। 35 নম্বর প্রশ্ন, ডিজিটাল WEFS ডেভাস এজেন্ডা 2022 সামিটের বিষয় কী ছিল? দ্য স্টেট অফ দ্য ওয়ার্ল্ড। 36 নম্বর প্রশ্ন, সম্প্রতি পদ্মশ্রী প্রাপ্ত শান্তি দেবী মারা গেছেন, তিনি কোন রাজ্যের একজন সামাজিক কর্মী ছিলেন? উড়িষ্যা। 37 নম্বর প্রশ্ন, সিডনি টেনিস ক্লাসিক 2022 ফাইনাল পুরুষদের সিঙ্গেল টাইটেলে কে অ্যান্ডি মারেকে পরাজিত করেছে? আসলান কার্টসেভ।  ইব্রাহিম বাউবেকর কেইত, যিনি সম্প্রতি মারা গেছেন, তিনি কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? মালি। 39 নম্বর প্রশ্ন, কে 2022 মিসেস বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার বিজেতা ছিলেন? স্যালি ফোর্ড। 40 নম্বর প্রশ্ন, ইনইকুয়ালিটি কিলস প্রতিবেদনটি কোন সংগঠন প্রকাশ করেছেন? অক্সফ্যাম। 41 নম্বর প্রশ্ন, কোন লাভনী শিল্পী আন্তর্জাতিক লোক উৎসবে সোনার পদক পেয়েছে? সুমিত ভালে। 42 নম্বর প্রশ্ন, তোশিকি কাইফু সম্প্রতি মারা গেছেন, তিনি কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর জাপান।
43 নম্বর প্রশ্ন, সম্প্রতি 2022 মহিলাদের জাতীয় হকি প্রতিযোগিতায় কোন সংস্করণ হিমাচল প্রদেশের কাজাতে শুরু হয়েছে? অ্যান্সার 9th এডিশন। চুয়াল্লিশ নম্বর প্রশ্ন, মার্কিন মুদ্রা 25 সেন্ট যেটা 1 কোয়ার্টার নামে পরিচিত, তাতে প্রথম কোন কৃষ্ণাঙ্গ মহিলার অবয়ব আছে? মায়া অ্যাঙ্গেলা। 45 নম্বর প্রশ্ন, কে স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার SVF 2021-2022 বস্তুত চালু করেছেন? সুভাষ সরকার। কাকে পোশাক রপ্তানি উন্নয়ন দপ্তরের সভাপতি পদে নিযুক্ত করা হয়েছে? নরেন্দ্র কুমার গোয়েঙ্কাকে। 47 নম্বর প্রশ্ন, কোন খেলোয়াড় 2021 সালে বেস্ট ফিফা মেন্স প্লেয়ারের পুরস্কার অর্জন করেছে? রবার্ট লন্ডসকি। 48 নম্বর প্রশ্ন, ভারতের কোন টেলিকম এন্টারপ্রাইজ প্রথম ইউপিআই অটোপেতে লাইভ হয়েছিল? জিও। 49 নম্বর প্রশ্ন, আইকনিক ইনফিনিটি ব্রিজ 16 জানুয়ারি 2022 তারিখে প্রথমবার যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এই ব্রিজটি কোথায় অবস্থিত? দুবাই, UAE। 50 নম্বর প্রশ্ন, কোন ব্র্যান্ড ক্রিমনেক্সট সলিউশনের সাথে IBSI গ্লোবাল ফিনটেক ইনোভেশন অ্যাওয়ার্ড 2022 পুরস্কারটি জিতেছে? অ্যাক্সিস ব্যাংক। 51 নম্বর প্রশ্ন, বঙ্গোপসাগরে ভারতীয় নৌবাহিনী এবং জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স IMSDF এর সাথে অনুষ্ঠিত মেরিটাইম পার্টনারশিপ অনুশীলনে কোন ভারতীয় নৌজাহাজ অংশগ্রহণ করেছে? INS শিবালিক এবং INS কাদমাত। 52 নম্বর প্রশ্ন, কোন দেশ 2022 AFC ওমেন্স ফুটবল এশিয়ান কাপ আয়োজন করবে? ইন্ডিয়া। 53 নম্বর প্রশ্ন, কে বোস দ্য আনটোল্ড স্টোরি অফ অ্যান ইনকনভিনিয়েন্ট ন্যাশনালিস্ট বইটি লিখেছেন? চন্দ্রচূড় ঘোষ। 54 নম্বর প্রশ্ন, কে 2021 সালে বেস্ট ফিফা ওমেন্স প্লেয়ার অ্যাওয়ার্ডটি পেয়েছেন? অ্যালেক্সিয়া পুটেলাস। 55 নম্বর প্রশ্ন, কে ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্টের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে? রবার্ট মেটসোলা। 56 নম্বর প্রশ্ন, ইন্দ্রা এর সর্বশেষ জিডিপি পূর্বাভাস অনুসারে ভারতীয় অর্থনীতির জন্য আর্থিক বছর 2022-2023 সালের আনুমানিক জিডিপি বৃদ্ধির হার কত? 7.6%। 57 নম্বর প্রশ্ন,
গিনিস প্রাইজ 2022-এর বিজয়ীকে? রবার্ট অ্যালবার্ট বাউলা। আটান্ন নম্বর প্রশ্ন, কোন খেলোয়াড়কে 2021 সালে আইসিসি মেন্স টি20 দলের অধিনায়ক করা হয়েছে? বাবার আজম। 59 নম্বর প্রশ্ন, কোন শব্দকে 2021 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস চিলড্রেন্স ওয়ার্ড হিসেবে বেছে নেওয়া হয়েছে? এনজাইটি। 60 নম্বর প্রশ্ন, সম্প্রতি কাকে ভারতের ফার্মার ফার্টিলাইজার কর্পোরেশন IFFCO এর চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে? দিলীপ সাংঘানি। 61 নম্বর প্রশ্ন, কোন মোবাইল অ্যাপ সেবি দ্বারা লঞ্চ করা হয়েছে বিনিয়োগকারী শিক্ষার জন্য? সারথি। 62 নম্বর প্রশ্ন, 2022 সালে প্রথম ব্রিক্স শেরপাস বৈঠকটি কোন দেশের চেয়ারম্যানশিপের অধীনে 2022 সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয়েছিল? চায়না। কোন কোম্পানি মার্কিন গেমিং জায়ান্ট অ্যাক্টিভিশন ব্লিজার্ড কিনতে $69 বিলিয়ন চুক্তি স্বাক্ষর করেছে? মাইক্রোসফট। 64 নম্বর প্রশ্ন, কে ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড NHIDCL এর MD হিসাবে নিযুক্ত হয়েছে? চঞ্চল কুমার। 65 নম্বর প্রশ্ন, এয়ার ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? বিক্রম দেবদত্তকে। 66 নম্বর প্রশ্ন, কে আলাবামা USA কেনেডি স্পেস সেন্টারে নাসা এর ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রাম IASP সম্পন্ন করার ক্ষেত্রে প্রথম ভারতীয় হয়েছিলেন? জাহ্নবী দেনগেটি। 67 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম প্যারা ব্যাডমিন্টন একাডেমি কোন শহরে স্থাপন করা হয়েছে? লখনৌতে। 68 নম্বর প্রশ্ন, সম্প্রতি কে ভারতের প্রথম UNDPর যুব জলবায়ু চ্যাম্পিয়ন হয়ে উঠেছে? প্রাজিক্তা কোলি। 2021 সালে UNCTAD রিপোর্ট অনুযায়ী ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট FDI প্রভাব ভারতে কত শতাংশ কমেছে? 26%। 70 নম্বর প্রশ্ন, কাকে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ওয়ার্কিং ওমেন অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে? সুস্মিতা সেনকে। 71 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হায়দ্রাবাদে রামানুজাচার্য এর একটি 26 ফুটের বসে থাকা অবস্থায় ভাস্কর্য তৈরি করাবে। ভাস্কর্যটির নাম কি?
দ্য স্ট্যাচু অফ ইকুয়ালিটি। 72 নম্বর প্রশ্ন, দ্য লেজেন্ড অফ বিরসা মুন্ডা বইটির লেখককে? জুহিন এ সিনহা এবং অঙ্কিতা বর্মা। 73 নম্বর প্রশ্ন, কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরি জেরি হ্যামলেটকে প্রথম মিল্ক ভিলেজ হিসাবে ঘোষণা করেছে? জম্মু অ্যান্ড কাশ্মীর। 74 নম্বর প্রশ্ন, নতুন প্রজাতির যে রেইন ফক পাওয়া গেছে পানামা ফরেস্টে, তার নাম কার নামের ভিত্তিতে দেওয়া হয়েছে? গ্রেটা থামবার্গের নামে। 75 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক কোন দেশে রাজধানী নুসান্ত্রা স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে? ইন্দোনেশিয়া। 76 নম্বর প্রশ্ন, সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2022-এ মহিলাদের সিঙ্গেলে বিজয়ী কে? পিভি সিন্ধু। 77 নম্বর প্রশ্ন, কোন আন্তঃসরকারি জোট মেডিটেরিয়ান সাগরে নেপচুন স্ট্রাইক 22 নামে একটি সামুদ্রিক অনুশীলন পরিচালনা করছে? ন্যাটো। 78 নম্বর প্রশ্ন, কে নেতাজি রিসার্চ ব্যুরো থেকে নেতাজি অ্যাওয়ার্ড 2022 জিতেছে? জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। 79 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী আপনা কাংড়া নামে এক স্বনির্ভর গোষ্ঠীর দ্বারা হস্তনির্মিত ঝুড়ি চালু করেছে? হিমাচল প্রদেশ। 80 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন 2022-এর বিষয় কি? চেঞ্জিং কোর্স, ট্রান্সফর্মিং এডুকেশন। 81 নম্বর প্রশ্ন, কোন রাজ্য সরকার ভারতের প্রথম অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্ট, গেমিং অ্যান্ড কমিক্স AVGC সেন্টার ফর এক্সেলেন্স COE চালু করেছেন? কর্ণাটকা। 82 নম্বর প্রশ্ন, মিয়া ওমর মর্টলে কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন দ্বিতীয়বারের মতো ধারাবাহিকভাবে? বার্বাডোস। 83 নম্বর প্রশ্ন, কোন কোম্পানি 6G প্রযুক্তির রিসার্চ এবং স্ট্যান্ডার্ডাইজেশনের জন্য ফিনল্যান্ডের উলু ইউনিভার্সিটির সাথে চুক্তি স্থাপন করেছে? রিলায়েন্স জিও। 84 নম্বর প্রশ্ন, PM রাষ্ট্রীয় বাল পুরস্কার PMRBP 2022-এ কতজন ছাত্রকে দেওয়া হয়েছে? 29 জন। কাকে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট PMLA অ্যাডজাস্টিং অথরিটির
চেয়ারপারসন করা হয়েছে? বিনোদানন্দ ঝা। 86 নম্বর প্রশ্ন, কোন দল হিমাচল প্রদেশে 2022 সালে অনুষ্ঠিত হওয়া নবম ইন্টারন্যাশনাল ওমেন্স আইস হকি চ্যাম্পিয়নশিপের বিজেতা? লাদাখ। রামচন্দ্রন নাগাস্বামী মারা গেছেন। তিনি তামিলনাড়ু থেকে ছিলেন। তিনি কিসের জন্য বিখ্যাত ছিলেন? আর্কিওলজিস্ট। 88 নম্বর প্রশ্ন, কোন রাজ্য যমুনানগর জেলায় আদিবদ্রীতে একটি বাঁধ নির্মাণের চুক্তি করে? হিমাচল প্রদেশ এবং হরিয়ানা। 79 নম্বর, কোন সংস্থা করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের বৈকল্পিক পরীক্ষার জন্য একটি দেশীয় আরটিপিসিআর ডায়াগনস্টিক কিট ওম তৈরি করেছে? CSIR CDRI। 90 নম্বর, কোন ভারতীয় ফিল্মটি 20তম ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে? কুঝাঙ্গাল। 91 নম্বর, কোন খেলোয়াড়কে 2021 সালে আইসিসি মেন্স ক্রিকেটের জন্য স্যার গারফিল্ড স্ক্রোবার ট্রফি দেওয়া হয়েছে? শাহিদ আফ্রিদি। 92 প্রশ্ন, কোন খেলোয়াড় 2021 সালে আইসিসি মেন্স ক্রিকেটার পুরস্কারে পুরস্কৃত হয়েছেন? মোহাম্মদ রিজওয়ান। 93 নম্বর প্রশ্ন, কে 2021 সালে আসামের সর্বশ্রেষ্ঠ বেসামরিক সম্মান আসাম বৈভব পেয়েছেন? রতন টাটা। 94 নম্বর প্রশ্ন, পাঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড PMC ব্যাংক কোন ব্যাংকের সাথে জোটবদ্ধ হয়েছে? ইউনিটি স্মল ফিন্যান্স ব্যাংক। 95 নম্বর প্রশ্ন, IMF এর সর্বশেষ বিশ্ব আর্থিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী আর্থিক বছর 2022-এ ভারতের আনুমানিক জিডিপি বৃদ্ধির হার কত? 9%। 96 নম্বর প্রশ্ন, ব্র্যান্ড ফিন্যান্স 2022 গ্লোবাল 500 এর রিপোর্ট অনুযায়ী 2022 সালে পৃথিবীর সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড কোনটি? অ্যাপেল। 97 নম্বর প্রশ্ন, করাপশন পারসেপশন ইন্ডেক্স CPI 2021-এ ভারতের স্থান কত? 85 নম্বর। 98 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক হোলোকাস্ট স্মরণ দিবস 2022-এর বিষয় কি? মেমোরি, ডিগনিটি এবং অ্যান্ড জাস্টিস। রামগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যা চতুর্থ টাইগার রিজার্ভ হতে চলেছে, তা কোথায় অবস্থিত? রাজস্থান। 100 নম্বর প্রশ্ন, কোন অলিম্পিয়ানকে প্রজাতন্ত্র দিবসের শেষে পরম বিশিষ্ট সেবা মেডেল পদক দিয়ে সম্মানিত করা হবে? নীরজ চোপড়া। 101, ইন্ডিয়ান নেভি, IAF, ইন্ডিয়ান আর্মি এবং কোস্ট গার্ড এর মধ্যে ইন্টার সার্ভিসেস ঐক্যতার
উন্নতির জন্য সাম্প্রতিক কোন নেভাল কমান্ড পশ্চিমের XPL 2022 নামে একটি যৌথ সামুদ্রিক অনুশীলন পরিচালনা করছে? ওয়েস্টার্ন নেভাল কমান্ড। 102 নম্বর প্রশ্ন, কোন মন্ত্রণালয় ইন্ডিয়াস ওমেন আনসাং হিরোস নামে কমিক বই প্রকাশ করেছে? মিনিস্ট্রি অফ কালচার। 103 নম্বর প্রশ্ন, কোন রাজ্য ভারতের প্রথম গ্রাফিন ইনোভেশন সেন্টার প্রতিষ্ঠা করবে? কেরালা। 104 নম্বর প্রশ্ন, কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরি এই বছর পুরস্কৃত মোট 189টির মধ্যে 115টি পুলিশ পদক পেয়েছে বীরত্বের জন্য? জম্মু কাশ্মীর। 105 নম্বর প্রশ্ন, কোন টাইগার রিজার্ভ মর্যাদাপূর্ণ TX2 পুরস্কার পেয়েছে 2010 থেকে তার বাঘের সংখ্যা দ্বিগুণ করে 180 করার জন্য? সত্যমঙ্গলম টাইগার রিজার্ভ, তামিলনাড়ু। 106 নম্বর প্রশ্ন, ভারতের নতুন চিফ ইকোনমিক অ্যাডভাইজার CEA হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? ভি অনন্ত নাগেশ্বরনকে। 107 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম বৈদ্যুতিক যান ইভি চার্জিং স্টেশন কোথায় উদ্ভাবন করা হয়েছে? গুরুগ্রাম। 108 নম্বর প্রশ্ন, লোকসভার স্পিকার ওম বিড়লার দ্বারা সম্প্রতি প্রকাশিত পার্লামেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল মোবাইল অ্যাপটির নাম কি? ডিজিটাল সন্দেশ অ্যাপ। 109 নম্বর প্রশ্ন, সম্প্রতি পৃথিবীর সবচেয়ে বড় খালের লক খুলে দেওয়া হয়েছে কোন দেশে? নেদারল্যান্ডস। 110 নম্বর প্রশ্ন, ভারতের ডিজিটাল ইকোসিস্টেম বৃদ্ধি ত্বরান্বিত করবার জন্য কোন টেক জায়ান্ট ভারতীয় এয়ারটেলের সাথে $1 বিলিয়ন চুক্তি করেছে? গুগল। 111 নম্বর প্রশ্ন, কে লিটল বুক অফ ইন্ডিয়া সেলিব্রেটিং 75 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স নামে বইটি লিখেছেন? রাস্কিন বন্ড। 112 নম্বর প্রশ্ন, রেকর্ড ব্রেকিং 21তম গ্র্যান্ড স্লাম শিরোপা জানুয়ারি 2022-এ কে পেয়েছেন? রাফাল নাদাল। 113 নম্বর প্রশ্ন, 44 বছরে কোন অস্ট্রেলিয়ান মহিলা প্রথম অস্ট্রেলিয়া ওপেন জিতেছেন? অ্যাশেল বার্টি। আজকের ভিডিও এখানে শেষ হচ্ছে, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আমার শরীরটা কিছুদিন খারাপ থাকার জন্য আমি কিছুদিন তোমাদেরকে ভিডিও দিতে পারিনি, সেই জন্য আমি খুব দুঃখিত। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করবে ভিডিওটিকে, এখন থেকে ভিডিও রেগুলারলি আসবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।